কোরআনে পাকের মধ্যেও আল্লাহ পাক এই জাতিকে শ্রেষ্ঠত্বের ঘোষণা সম্পর্কে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারার্থে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হচ্ছে মানুষকে ভালো কাজ, ন্যায় কাজ, কল্যাণমূলক কাজের আদেশ করা, নিজে পালন করা, অন্যকে আদেশ করা। আবার যত ধরনের মুনকার, অশ্লীল, বেহায়াপনা, বেলাল্লাপনা, গর্হিত, নিন্দনীয়, অপছন্দনীয় যত ধরনের কাজ আছে সেগুলা পরিহার করা এবং মানুষকে তা থেকে বিরত রাখা। এই দুটি কাজ দিয়ে আল্লাহ পাক এই দুটি কাজের দায়িত্ব উম্মতে মুহাম্মদকে দিয়েছে। এই জন্য শুধু নিজে ভালো পথে চললাম না, বরং নিজে ভালো পথে চলব, অপর ভাইকেও ভালো পথে দাওয়াত দেব। এছাড়া আল্লাহ পাকের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, শুধু আমি নিজে ভালোভাবে চললাম কিন্তু আমার পরিবার পরিজন তারা কোন পথে চলছে সেদিকে খেয়াল করছি না, তাহলে হবে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে বাঁচার জন্য এখানে কোরআনের মধ্যে বলা হয়নি, বরং বলা হয়েছে যে নিজে বাঁচব, পরিবার পরিজন, সন্তান সন্ততি সকলকে সঠিক পথে আনবো, জাহান্নামের পথ থেকে বাঁচাবো। তো মুহতারাম হাজিরিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য তিনি রহমত, দয়ার আধার, রহমতের আধার। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য দয়া ও রহমত রূপে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলমানের জন্য যেমন তিনি রহমত, কাফের মুশরিকদের জন্য তিনি রহমত, মুমিনদের জন্য রহমত। যে তাফসিরে তাবারিতে এসেছে যে মুমিনদের রহমত এর কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, তার মাধ্যমে আমরা ইমানের নূর লাভ করেছি, জান্নাতের রাস্তা তিনি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, এই জন্য তিনি আমাদের জন্য রহমা। আর কাফেরদের জন্য তিনি রহমত কিভাবে? পূর্ববর্তীতে যত জাতি এসেছে, যখনই কোনো জাতি গোষ্ঠী কোনো অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হতো, সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন যে নবীজি বলেন, আমার উম্মতের গুনাহি কমতি, তাদের অপরাধের কারণে আপনি তাদেরকে নগদ পাকড়াও করেন। তাই আল্লাহ পাক আমাদেরকে নগদ গুনাহের কারণে নগদ শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করেন। এই জন্য কাফেরদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। মুহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পর আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন। কোরআনে পাকের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك। হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পর আল্লাহ পাকের কাছে দিল দিয়ে অন্তরের আকুতি মিনতি স্বরে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে হে আল্লাহ, আপনি আমাদের এই কাজটুকু, বাইতুল্লাহ যে আমরা নির্মাণ করেছি, এই কাজটুকু আপনি কবুল করে নেন এবং আমাদেরকে আপনার একান্ত অনুগত বানান। আমাদের বংশধরদের যারা আছে তাদেরকে আপনার অনুগত বানান।
ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, ওহে মালিক, আপনি আমার বংশধরদের মধ্যে এমন একজন রাসূল পাঠান যিনি তাদেরকে আপনার এই কোরআন তেলাওয়াত করে শোনাবে, ওয়ায়ুযাক্কিহিম এবং তাদেরকে পুত পবিত্র করবে, পরিশুদ্ধ করবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এবং তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের মাঝেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। মোহতারাম হাজরিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলমানদের জন্য অনুগ্রহ অনুকম্পা, যা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন এই কারণে যে তিনি তাদের মাঝে তাদেরই মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যে রসুল আমাদের মাঝে আমাদেরকে কোরআন শুনিয়েছেন, তিনি মুমিন মুসলমানদেরকে উম্মাহকে পুত পবিত্র করেছেন এবং তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিয়েছেন। এই জন্য মুমিন মুসলমান আল্লাহ পাকের শুকরিয়া সদা সর্বদা করা। এখন চলছে 1444-45 হিজরি। আজ থেকে 1444-45 বছর পূর্বে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরতের 53 বছর পূর্বে কুরাইশ বংশে, আরবের মধ্যে কুরাইশ বংশ ছিল সবচেয়ে শ্রেষ্ঠ বংশ, সম্ভ্রান্ত বংশ। সেই সম্ভ্রান্ত বংশে মা আমেনার গর্ভে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার আগেই এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, যত কিতাব এসেছে, সমস্ত কিতাবের মধ্যেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন, তার গুণগান প্রতিটি কিতাবের মধ্যে এবং প্রত্যেক নবী রাসূল গিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির আগ থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আগেই তৈরি করে রেখেছেন, সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মা আমিনার গর্ভে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তখন তিনি বলেন যে আমার এই মধ্য থেকে একটি আলো বের হয়, সে আলো কিসরা কায়সার রোম সাম্রাজ্যের রাজপ্রাসাদকে আলোকিত করে ফেলে। সুবহানাল্লাহ। গোটা দুনিয়াকে আলোকিত করে ফেলে। একটি গাইবী আওয়াজ এসেছে যে আমেনাকে লক্ষ্য করে বলছে, লাকাদ হামালতি সাইয়্যিদাল উমাম সাইয়্যিদান নাস, তুমি তোমার গর্ভে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তানকে ধারণ করেছো। সুবহানাল্লাহ। মানবতার মুক্তির দূত, মানবতার পথ প্রদর্শনকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি তোমার গর্ভে ধারণ করেছো। সুবহানাল্লাহ। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে এসেছে, তখনই আল্লাহ পাক আমাকে অলৌকিক অনেক কিছু দেখিয়েছে। নবীজির আম্মা যখন কুয়া থেকে পানি আনতে যান, আগে পানি দিয়ে কুয়াতে রশি দিয়ে ফেলতে হতো, কিন্তু যখন নবীজি গর্ভে এসেছে তখন আর বালতি নিচে ফালানোর প্রয়োজন হয় না,
অটোমেটিক পানি উপরে চলে আসে, সুবহানাল্লাহ, অটোমেটিক চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন তিনি বলেন, আমার এই ঘরটা মেশকে আম্বরের চেয়ে আরও সুঘ্রান্বিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। নবীজি জন্মগ্রহণ করার পর তিনি বলেন, সর্বপ্রথম তিনি দুইটা হাত জমিনে রেখে আল্লাহ পাককে সেজদা করেন, সুবহানাল্লাহ। নবীজির আগমনের মাধ্যমে এই পৃথিবীতে অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটে। যত ধরনের মূর্তি ছিল, নবীজির আগমন করার সাথে সাথে সমস্ত মূর্তি ভেঙে মাটিতে পড়ে যায়, সুবহানাল্লাহ। এবং মানুষ, কাফের মুশরিকরা হাজার বছর ধরে যে আগুন জ্বালিয়ে তারা পূজা করত, হাজার বছরের রেকর্ড নেই যে কোনোদিন আগুনটা নিভে গিয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মাধ্যমে, আগমনের মাধ্যমে সে আগুন নিভে যায়, সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত, দয়া ও রহমত, যা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমগ্র জগৎবাসীর জন্য দয়া ও রহমত রূপে প্রেরণ করেছি, সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন এতিম অবস্থায়। নবীজি যখন তার মায়ের গর্ভে ছিলেন তখনই তার পিতা আব্দুল্লাহ শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন। ইয়াসরিব নামক স্থানে তার পিতা ইন্তেকাল করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এতিম অবস্থায় এসেছেন। নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, ওই আমার সাহাবায়ে কেরাম, তোমরা এতিমদের প্রতি ভালোবাসা রাখো, এতিমদের প্রতি সদয় আচরণ করো, এতিমদের মাথায় হাত বুলিয়ে দাও, এতিমদের সাথে তোমরা উত্তম আচরণ করো, কারণ আমি নবী মুহাম্মদ এতিম হয়ে দুনিয়াতে এসেছি, সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি কোনো এতিম বালককে তার মাথায় হাত বুলিয়ে দেয়, তার হাতের নিচে যত চুল আছে আল্লাহ পাক প্রতিটি চুলের বিনিময়ে তাকে এক একটা নেকি দান করবেন, এক একটি গুনাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। এতিমদের মাল আমরা দেখা যায় আত্মসাৎ করি, তাদের হক যথাযথভাবে আমরা দেই না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। নিশ্চয় যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে গ্রাস করে খায়, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা তাদের অন্তরে শুধু, তারা তাদের বক্ষে, তারা তাদের উদরে শুধু আগুন ঢুকাচ্ছে, আগুন। আল্লাহ পাক বলেন, এই জন্য এতিম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এতিমদের প্রতি উত্তম আচরণ করো। সূরা দুহার মধ্যে আল্লাহ পাক বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিমদেরকে তোমরা ধমক দিও না, দূরে ঠেলে দিও না, ভিক্ষুকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করো না। মুহতারাম হাজরিন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। আরবের যুগে তখনকার একটা নিয়ম ছিল, আরবের সম্ভ্রান্ত শরীফ তারা যখনই তাদের কোনো সন্তান, নবজাতক সন্তান হতো, তখন তারা সন্তানকে দুধ পানের জন্য মরুপল্লীতে পাঠিয়ে দিতেন। সেখানকার নির্মল পরিবেশে, বিশুদ্ধ পরিবেশে বেড়ে ওঠে এবং সেখানকার বিশুদ্ধ ভাষা তারা শিখতে পারে। এই জন্য বাচ্চাদেরকে ধাত্রীর কাছে পাঠিয়ে দিতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হলেন হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া তিনি বলেন যে একবার আমরা বনু তায়েফ থেকে, বনু সাআদ গোত্র থেকে আমরা কয়েকজন মহিলা মিলে মক্কা নগরীতে যাই দুধের সন্তানের খুঁজে, কারণ তারা দুধ পান করায়, এই জন্য বাচ্চা কালেক্ট করার জন্য, সংগ্রহ করার জন্য যান। তিনি বলেন যে আমরা যখন মক্কায় গিয়ে পৌঁছলাম, প্রত্যেক মহিলার নজর ছিল ধনীর পরিবার,
ধনীর পরিবারের সন্তান কিভাবে নেওয়া যায়। এভাবে এতিম নবীকে তাদের সামনে পেশ করা হয়, কিন্তু কেউ আর নিতে রাজি না, কারণ তার পিতা নাই। তার দাদা যদিও কুরাইশের নেতা, কিন্তু আর্থিকভাবে এত সচ্ছল ছিলেন না। তো মোহতারাম হাজরিন, হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমারও নজর ছিল ধনীর দিকে, কিন্তু আমার স্বাস্থ্য ভালো ছিল না, স্তনে দুধ ছিল না, তাই কেউ তার এতিম দুলালকে, কেউ তার যে ধনীর দুলালকে আমাকে আর দেয় নাই। আমি স্বামীকে গিয়ে বললাম যে যাওয়ার সময় এসে পড়েছে, সকল মহিলারা আমার সাথে যারা এসেছে প্রত্যেকেই কোনো না কোনো সন্তান নিয়েছে, আমি শুধু খালি রয়েছে, আমি খালি হাতে ফিরে যাব না, না, আমি ওই এতিম শিশুকেই নেব। তখন স্বামী বললেন, লা আলাইকি আন তাফআলি আসাল্লাহু আন ইয়াজআলা লানা ফীহি বারাকা। স্বামী বললেন, অবশ্যই তুমি তা করো, হয়তোবা আল্লাহ পাক এই এতিম শিশুর মাঝে আমাদের জন্য কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। কেমন কল্যাণ, কেমন বারাকা! মা হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমি যখন মা আমেনার কাছ থেকে শিশু মুহাম্মদকে আমার বুকে তুলে নিলাম এবং তাঁবুতে ফিরে আসলাম, সাথে সাথে আমি আমার শরীরের মধ্যে একটা শক্তি অনুভব করি। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমার বাচ্চা আমার দুধই পাইতো না, বুকের মধ্যে কোনো দুধ ছিল না, কিন্তু শিশু মুহাম্মদকে নেয়ার বদৌলতে আমার স্তনে দুধ পরিপূর্ণ হয়, শিশু মুহাম্মদ পরিতৃপ্ত হয় এবং আমার ছেলে আব্দুল্লাহ সেও দুধ খেয়ে পরিতৃপ্ত হয়। সুবহানাল্লাহ। তিনি বলেন, অথচ ইতিপূর্বে একটা রাত আমরা ঠিকমতো ঘুমাতে পারতাম না, বাচ্চা কান্নাকাটি করতো, দুধ পেত না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে ওই রাত্র তারা পরিপূর্ণ তৃপ্তি সহকারে দুধ পান করলো এবং রাত্রি তারা সুন্দরভাবে তারা রাত্রি যাপন করলো। সুবহানাল্লাহ। অথচ তিনি বলেন, ইতিপূর্বে একটা রাত আমরা ভালোভাবে ঘুমাতে পারি না। হালিমাতুস সাদিয়া তিনি আরও বলেন, আমার স্বামী গিয়ে দেখলেন, উটনির কাছে গেলেন, উটনিটা ছিল একেবারে রুগ্ন শুকনো দুর্বল, উলানে কোনো দুধ ছিল না। গিয়ে দেখে উটনির উলান দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো এই অবস্থা দেখে স্বামী মা হালিমাকে এসে বলছে, আমার তো মনে হচ্ছে তুমি, হে হালিমা, তুমি বরকতের শিশু পেয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি বলেন, ওয়াল্লাহ লা আরজু যালিক, আমিও সেটাই আশা করছি, আমারও তাই মনে হচ্ছে। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমরা যে গাধার উপর সওয়ার হয়ে সেই তায়েফ থেকে বনু সাআদ গোত্র থেকে আসছিলাম, ওটা ছিল অত্যন্ত দুর্বল। আমার সাথী সঙ্গীরা সবাই আমার আগে আগে চলে যায়, আমার এই বাহন দুর্বল থাকার কারণে বারবার পিছিয়ে পড়ে, আর তারা বিরক্ত হয় আমার প্রতি যে এটা কি নিয়ে বের হয়েছে। কিন্তু ফেরার পথে সব কিছু উল্টো হয়ে গেল। যখন নবী মুহাম্মদ শিশু মুহাম্মদকে নিয়ে আমি ওই দুর্বল গাদার উপর উঠলাম, ওই গাদাটাও বুঝতে পারলো যে আমার উপর বিশ্বজাহানের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন। সুবহানাল্লাহ। যে গাদা মক্কায় আসার সময় সকল বাহনের পিছনে থাকতো, এখন এই গাদা সব বাহনকে পিছনে ফেলে সে এখন সবাইকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সাথের মহিলারা ডাক দিয়ে বলছে, ওহে হালিমা, কি আশ্চর্য ব্যাপার! আলাইসাত আতানুকিল্লাতি কুনতি খরজতি আলাইহা, এটা কি তোমার সেই উটনি নয়, সেই গাদি নয়, যে গাদির উপর তুমি সওয়ার হয়ে আমাদের সাথে এসেছিলে? তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নাহা লাহিয়া, আল্লাহ পাকের শপথ করে বলছি এটাই সেই গাদি। তখন তারা আক্ষেপ এবং আফসোস করে বলতেছে যে, ওহে হালিমা, তুমি তো মহা বরকতের শিশু পেয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমাদের নবী হচ্ছেন দয়ার নবী, বরকতের নবী। হালিমাতুস সাদিয়া তিনি বলেন, ওই সময়ে আমাদের এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা দুর্ভিক্ষ কবলিত ছিল। গবাদি পশু, মেষ, দুম্বা, ভেড়া এগুলা না খেয়ে মরার উপক্রম, দুধ দেওয়া তো দূরের কথা। কিন্তু আমি যখন শিশু মুহাম্মদকে নিয়ে আমাদের বাড়িতে যাই,
দেখি আমাদের সেই ভেড়া ছাগলগুলাও দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগে যেখানে দুধ খাওয়ার একটু দুধ পেত পরিবারের সদস্যদের হতো না, একজন খেলে আরেকজন না খেয়ে থাকতে হতো। এখন পরিবারের সকল সদস্য খায়, স্বামী সহকারে সবাই পান করে, পান করার পরেও অবশিষ্ট দুধ থেকে যায়। সুবহানাল্লাহ। তিনি বলেন আমি সেই দুধ দিয়ে তখন ঘি বানাই, মাখন বানাই, তারপরেও দুধ অবশিষ্ট থেকে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে তিনি এসেছেন। তিনি দয়ার নবী, রহমতের নবী। আমাদের উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবন কিভাবে অতিবাহিত করেছেন, উম্মতকে কি করতে বলেছেন, কি থেকে তিনি নিষেধ করেছেন। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 বছর বয়সে উপনীত হলেন, তখন শাক্কে সদর, আরেকটু নবীজি যখন একটু চলাচলার বয়সে উপনীত হলেন, তখন তার দুধ ভাই আবদুল্লাহর সাথে মেষ, দুম্বা, ভেড়া এগুলা বকরি চড়াতেন। তো যখন তিনি চড়াতে গেলেন, তখন 2জন ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। 2জন ফেরেশতা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ালেন, শুয়ে তার বুকটাকে ফাড়লেন, ফিরে সেখান থেকে কলবটাকে জমজমের পানি দিয়ে ধৌত করে দিলেন। সুবহানাল্লাহ। এবং শয়তানের যে অংশটুকু বা রক্ত ছিল সেটা ফেলে দিয়েছেন এবং বললেন যে আজ থেকে কোনো শয়তানের প্রভাব আপনার উপর কোনোদিনই পড়বে না। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, এই ঘটনা আবদুল্লাহ দেখে চিৎকার দিয়ে তার মায়ের কাছে গিয়ে বলল যে আমার তো দুধ ভাই মোহাম্মদ, তাকে তো 2জন ব্যক্তি এসে বুক ফিরে ফেলেছে। তখন তারা মা হালিমাতুস সাদিয়া তিনি এবং তার স্বামী দৌড়ে গেলেন, গিয়ে দেখলেন যে তিনি সুস্থ হয়ে দাঁড়িয়ে আছেন। তাকে জড়িয়ে ধরলেন, কি হয়েছে কি হয়েছে। তখন তিনি বললেন যে 2জন ব্যক্তি এসে আমাকে শোয়ানোর পরে আমার থেকে কি জানি বের করেছে, বের করে পরিষ্কার করে ধুয়ে আবার সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তীতে মা হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গিয়েছেন যে না জানি কি হয়ে যায়, এই জন্য মা আমেনার কাছে গিয়ে ফিরিয়ে দিলেন। তো মা আমেনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর হলো, তখন মা আমেনা তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। এতিম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পিতাহারা অবস্থায় এসেছেন, আবার 6 বছর বয়সে মাকে হারালেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি নিলেন। পরবর্তীতে তার চাচা আবু তালেব নিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহচর্যে লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আশ্চর্য একটি ফায়সালা যে নবীজি যখন বড় হলেন, তখন কাবা ঘর নির্মাণ করার একটা সময় দেখা দিল। কাবা ঘর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। সেই কাবা ঘর নির্মাণ করার জন্য প্রত্যেক গোত্র থেকে প্রত্যেকে কাজ করল। যখন হাজরে আসওয়াদ রাখার সময় হলো, তখন এই প্রত্যেক গোত্রই চাচ্ছে সে হাজরে আসওয়াদকে প্রতিস্থাপন করবে। তো মুহতারাম হাজরিন, এই হাজরে আসওয়াদকে রাখতে গিয়ে প্রত্যেক গোত্রই বলতেছে যে আমরা আগে রাখবো। এভাবে প্রত্যেকেই বলতেছে প্রয়োজনে আমরা জীবন দিয়ে দেব, তারপরে আমরা এই হাজরে আসওয়াদ যেখানে ছিল সেখানে আমরা স্থাপন করব। তো মুহতারাম হাজরিন, তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ একজন ছিলেন, তিনি বললেন দেখো তোমরা এরকম গোলযোগ সৃষ্টি করো না। আগামীকাল ফজরের সময় যে ব্যক্তি এই মসজিদ দিয়ে প্রথমে ঢুকবে তিনি তোমাদের মধ্যে আমাদের মধ্যে যে ফয়সালা দিবেন সেই ফয়সালা আমরা মেনে নিব। তো পরের দিন সর্বপ্রথম যিনি ঢুকেছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই তারা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়ল
এবং বলতে লাগলো তিনি তো আল আমিন, তিনি তো বিশ্বস্ত, তিনি তো মুহাম্মদ, আমরা তার ফয়সালায় রাজি আছি। সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘটনা শুনলেন। শোনার পর বললেন যে একটা কাপড় নিয়ে আসো। কাপড় আনা হলো। সেই কাপড়ের মধ্যে সেই হাজরে আসওয়াদকে রাখলো। রাখার পরে প্রত্যেক গোত্রের নেতাদেরকে ডাক দিয়ে বলল যে প্রত্যেকেই ধরো, একজন একজন করে ডাক দিল। প্রত্যেকেই সেই কাপড়ের মধ্যে ধরলো। ধরার পরে প্রত্যেকে ধরে ধরে নিয়ে সেই হাজরে আসওয়াদের স্থানে নিয়ে রাখলো। তারপরে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ স্থাপন করলেন। সুবহানাল্লাহ। এভাবে একটা ভয়ঙ্কর যুদ্ধ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিকমা এবং প্রজ্ঞার মাধ্যমে তাদেরকে রক্ষা করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের মাঝে এসেছেন মানুষের মধ্যে ফাইসালা করার জন্য, সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মধ্যে তোমাদের রসুলের মাঝে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। সর্বোত্তম আদর্শ রয়েছে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি সুমহান সুউচ্চ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে সর্বোত্তম আখলাককে পূর্ণতা দান করার জন্য। তো মুহতারাম হাজরিন, আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তিনি এসেছেন মানুষকে কিভাবে জান্নাতের পথ দেখানো যায়, জাহান্নামের পথ থেকে কীভাবে বাঁচানো যায়, সেই জন্যই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন তিনি ব্যয় করেছেন। নিজে না খেয়ে অন্যকে খাইয়েছেন, নিজে না পরিধান করে অন্যকে পরিধান করেছেন, নিজের কথা না ভেবে অন্যের কথা ভেবেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের কথাই ভেবেছেন। যখন কিয়ামতের দিন, যখন উম্মত সবচেয়ে পেরেশানির মধ্যে পড়ে যাবে, নবী আলাইহিস সালাম তখন তাদের জন্য ওই দিন সুপারিশ করে তাদেরকে সেই কঠিন হালত থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউহা ফাউরিদু আন আখতাবিআ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, আল্লাহ পাক প্রত্যেক নবী রাসূলকে একটা দোয়া দিয়েছিলেন, যেটা দুনিয়াতে করলে সাথে সাথে কবুল করে নেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দোয়াটি আমি দুনিয়াতে করে নাই, শুধু আমি ওই দোয়াটি কিয়ামতের দিন রেখে দিয়েছি আমার উম্মতের সুপারিশ করার জন্য। সুবহানাল্লাহ। শুধু একমাত্র উম্মতের সুপারিশের জন্য উম্মত কিভাবে নাজাত লাভ করতে পারবে, এই ধ্যান মগ্ন নবীজি সদা সর্বদা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর। আমার এই সুপারিশ যারা মন্দ কাজ করেছে, যারা কবিরা গুনাহ করেছে, যারা জাহান্নামের পথে চলে যাচ্ছে, আমিও তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেন। 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণের বিষয়ে কয়েকটি মতামত রয়েছে। কেউ বলেন 8ই রবিউল আউয়াল, কেউ আবার বলেছেন রমজানে তিনি জন্মগ্রহণ করেছেন। তবে বেশিরভাগ বর্ণনার ক্ষেত্রে যে 12ই রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন। আবার এই 12ই রবিউল আউয়াল সোমবারেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং সোমবারেই তিনি ইন্তেকাল করেছেন। তো মুহতারাম হাজরিন, আমরা দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু 12ই রবিউল আউয়াল আসলেই একটু দোয়া করি, একটু দুরূদ পাঠ করি, এরপরে আর আমাদের আর কোনো খবর থাকে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আমার সুন্নাহ। যদি তোমরা আল্লাহ পাকের এই কোরআনকে আঁকড়ে ধরো
এবং আমার সুন্নত অনুযায়ী তোমরা যদি জীবনটাকে চালাও, তাহলে তোমরা এই দুনিয়াতেও সফল হবে, আখেরাতেও তোমরা নাজাত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, 12ই রবিউল আউয়াল আমরা নবীজির জন্য সিরাতের আলোচনা করব, নবীজির জন্ম নিয়ে আলোচনা করব, কিন্তু আমাদের নিজেদের মধ্যে, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ প্রত্যেকের মধ্যে আমরা নবীজির সুন্নাহ আদর্শকে জীবিত করব। তাহলেই নবীজির শাফাআত কাল কিয়ামতের ময়দানে আমরা লাভ করতে পারব। মুহতারাম হাজিরিন, অনেকে দেখা যায় 12ই রবিউল আউয়াল আসলেই নানা রকম কুসংস্কার করে, মিছিল বের করে, কেক কাটে। তো এগুলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। নবীজি বলেন যে নবীজি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। তাকে জিজ্ঞাসা করা হলো যে সোমবারে তিনি কেন রোজা রাখেন? তো বললেন যে আমি এই সোমবারে জন্মগ্রহণ করেছি এবং এই সোমবারে আমি নবুয়াত লাভ করেছি এবং এই সোমবারেই আমাকে আল্লাহ পাক উঠাবেন। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন উপলক্ষে তিনি রোজা রেখেছেন। তো আমাদেরও তো, যদি আমরা নবীজিকে অনুসরণ করি, আমাদেরও তো কর্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সোমবার, সেদিন রোজা রাখা, নাকি? সেটাই তো উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আমরা এসেছে যে নবীজির প্রতি যে দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি 10 বার দুরূদ পাঠ করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 1 বার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন এবং তার মর্তবাকে বুলন্দ করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার প্রতি দুরূদ পাঠ করবে, আমার প্রতি দুরূদ প্রেরণ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ।